আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমেই প্রিভিয়াস যে ভিডিওগুলোর কন্টেন্টগুলোতে কমেন্ট করেছেন যে ভাইয়ারা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওখান থেকে বেশ কয়েকটা স্ক্রিপ্ট নিয়ে একটু আলোচনা করার কথা বলা হয়েছে, অবশ্যই আমরা সেগুলো দেখব। এবং তার আগে কিছু আপনাদের আমার চ্যানেলের ইমপ্রুভমেন্টের জন্য কিছু সাজেশন ছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি সঞ্জয় দা, আপনি বলেছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং সাউন্ডটা ইমপ্রুভ করা গেলে একটু বেটার হয়। সো আমি সাউন্ডটা ইমপ্রুভ করার যথেষ্ট চেষ্টা করলাম। কিছুটা ইমপ্রুভ অবভিয়াসলি এখন থেকে আপনারা পাচ্ছেন, অলরেডি শুনতেই পাচ্ছেন। এবং ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইটটা, আমি যেটা ব্ল্যাকটা রেখেছিলাম সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অলরেডি কিছুটা হালকা একটু অ্যাশ কালার ইউজ করেছি, যেন বাকি কম্বিনেশন গুলো ম্যাচ করা যায়। মনে হয় আপনাদের এটাতে আপত্তি থাকার কথা না। দেন আতিক ভাই, আপনি ফিবো রিট্রেস সম্পর্কে জানতে চেয়েছেন এবং ফিবো রিট্রেসটা দিয়ে ফরচুন শুজটাকে একটু ব্যাখ্যা করতে বলেছেন, রিকোয়েস্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ আতিক ভাই, ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। ইউজার আইডি বা নাম দেওয়া নেই, নামটা বলতে পারলাম না। আপনি জেমিনি সি সম্পর্কে জানতে চেয়েছেন। গোলাম মাওলা ভাই, আপনি বাংলা বিকন ফার্মা সম্পর্কে জানতে চেয়েছেন। সাইফুর রহমান ভাই, আপনি বেশ কয়েকটা আপনি দিয়েছেন স্ক্রিপ্টের ব্যাপারে জানতে চেয়েছেন। তার মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং, লিন্ডে বিডি, জেমিনি, জিএমআই, এসএমএনডিএল, স্কয়ার টেক্সট। এবং হামিদ ভাই, আপনি জানতে চেয়েছেন গোল্ডেন সন সম্পর্কে। সো সবারটা তো একটা ভিডিওতে যদি আমি একটু যেভাবে প্রত্যেকটা পার্ট আমি ডিটেলস ব্যাখ্যা করে বুঝাই বা বুঝানোর চেষ্টা করি, আমি যতটুকু বুঝি সেটার উপরে, তো সেটা আসলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। অত বড় ভিডিও না করে আমি যতখানি কভার করা যায় আমি চেষ্টা করছি। সো প্রথমে ছোট্ট করে একটু বলে নিই, ডিএসসি ইন্ডেক্স এখনো সে তার ডাউন ট্রেন্ড ব্রেক করতে পারেনি। খুব আশা করেছিলাম, এবং ঈদের আগের থেকে দুদিন এবং ঈদের পরেও একদিন দুদিন অলমোস্ট, কিন্তু রিসেন্ট যদি আপনার লাস্ট দুইটা ক্যান্ডেল দেখেন, প্রথম ক্যান্ডেলটাতেই যেদিন সে একটা একটুখানি আপ ট্রেন্ড করে যখন সে অলমোস্ট একটা গ্রেভিস্টোন ডোজি ক্রিয়েট করে ফেললো যে ক্যান্ডেলটাতে, সেই ক্যান্ডেলটাতেই আসলে 23শে জুনেই মোটামুটি শিওর হয়ে গেছি আমরা যে আসলে মার্কেটটা একটুটা আবার ফল করার দিকে নামছে। সো পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল এসছে এবং সেই অনুযায়ী শুধু রেড ক্যান্ডেল আসেনি, ভলিউমটাও অলমোস্ট আগের দিনের ভলিউমের সমান চলে এসছে। সো অবভিয়াসলি এখন বায়ার যদি ইনভলভ না হয় সেক্ষেত্রে হয়তো বা আবার একটু কারেকশন হতে পারে, বাট আমরা অবভিয়াসলি আশাবাদী যে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সো ইন্ডেক্স নিয়ে সেরকম খুব বেশি ভয়ের কিছু আমি দেখছি না আপাতত, কারণ আমাদের একটা লেভেল 5000 পর্যন্ত অলমোস্ট একটা স্যাচুরেটেড পয়েন্টে চলে এসছে। এর নিচে নামার আপাতত টেন্ডেন্সি নেই। আর যদি একান্তই সেরকম অপরচুনিটি ক্রিয়েট হয় বা হয়েই যায়, সেই ক্ষেত্রে আমি আরেকটু আশাবাদী হওয়ার জন্য বলবো, কারণ যতটা ইন্ডেক্স নামবে ওভারঅল সমস্ত শেয়ারেরই দাম কমবে। যাদের কাছে কিছুটা ফ্রি ক্যাশ আছে, সো তারা তো অবভিয়াসলি আরেকটা অপরচুনিটি পাবে ইনভেস্ট করার। বাট যেই ভাইয়া বা যেই আপুদের হাতে আসলে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, ফ্রি ক্যাশ, এবং যারা তাদের শেয়ারের অবস্থা অনেকটা মানে কমে গেছে, সো তাদের জন্য আসলে সময় এবং ধৈর্য ছাড়া আসলে আর কোনো সেকেন্ড অপশন ফাঁকা নেই। কারণ যখন আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি, আপনি 10, 12, 15 পর্যন্ত পার্সেন্ট লস পর্যন্ত সেটাকে আপনি স্টপ সেল দিয়ে নতুন করে হয়তো বা আমরা নতুন একটা পদ্ধতিতে বা নতুন কোনো ওয়েতে আমরা ওটা রিকভার করতে পারি। বাট যখন আপনার পোর্টফোলিওর 30, 40, 50% অলমোস্ট মাইনাস হয়ে যাবে, সেটা আসলে স্টপ লসের পর্যায়ে পড়ে না, সেই ক্ষেত্রে আসলে কুইট করতে হয়। এবং আমি অবভিয়াসলি মার্কেট থেকে কুইট করার পক্ষে না, এবং কোনো অবস্থাতেই না। খারাপ মোমেন্ট আসবেই, সো সেই মোমেন্ট গুলোকে ট্যাকেলও করতে হবে, এবং কোনোভাবে যদি মোমেন্টটা পার করে দেওয়া যায়, সামনের মোমেন্টটা অনেক ভালো একটা কিছু অপেক্ষা করে। সো একটু ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই। সো আমরা কথা না বাড়িয়ে ফরচুন শুজটা নিয়ে একটু বলি। সো ফরচুন শুজ প্রথমেই দেখি তার অবস্থাটা কি অবস্থায় আছে, তারপরে আসলে ব্যাখ্যার দিকে যাচ্ছি।
ফরচুন শুজ, ওকে। ফরচুন শুজ একটা ডাউন ট্রেন্ড বটম ক্রিয়েট করেছিল, সে অলমোস্ট অনেকটা নিচে নেমে এসছে, সেখান থেকে সে কিছুটা আপ ট্রেন্ড ধরার চেষ্টা করছে, বাট এখনো কনফার্ম আসেনি। আর সেই কনফার্মেশনের অলরেডি ব্যান্ড গ্যাপ অ্যাভারেজও যদি বলেন, সেই অ্যাভারেজগুলো মোটামুটি ইনভেস্টিং পর্যায়ে আছে এখনো। এমন আহামরি খুব খারাপ অবস্থাতেও নেই, ভালো অবস্থাতেও নেই, বাট এখানে ইনভেস্ট করে রাখলে সামনের দিনগুলোতে অবশ্যই আপনাকে একটা ভালো বেনিফিট এখানে থেকে আসা যেতে পারে। সেটা হচ্ছে আপনার এখানে দেখেন হাইকেন এসি যে আমাদের চার্টটা আছে, আমি এটা এমই ব্রোকার থেকে দেখছি। সো এমই ব্রোকারে এখানে হাইকেন এসি এখানে একটা চ্যানেল ফরমেশন করেছে, বাট চ্যানেল ফরমেশনটা এটা ব্রেকআউট এখনো দেয়নি, বাট ব্রেকআউটটা দিলে বেশি কনফার্মেশনটা পাওয়া যেত যে আসলে ফরচুন শুজ এর অবস্থাটা কি। তো ফরচুন শুজ লোড হচ্ছে না এখনো, একটুখানি দেখি এটা এত স্লো কেন। আর আমরা ফরচুন শুজ নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। সো ফরচুন, চলে এসছে। সো ফরচুন শুজ এর প্রথমে ভাইয়ার আতিক ভাইয়ের ফিবো রিট্রেসমেন্টটা দিয়ে একটু বলার চেষ্টা করি যে কিভাবে কি পজিশনে সে আছে। সো ফিবো রিট্রেসমেন্ট আঁকাটাও আমি একই সাথে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফিবো রিট্রেসমেন্ট, অল্টার এফ দিলেই পেয়ে যাবেন। সো ফিবো রিট্রেসমেন্ট আঁকতে হয় একেবারে টপ থেকে একদম বটম পর্যন্ত। যদি আপনি নেন তাহলে দেখেন আপনার ফিবো রিট্রেসমেন্টটা উপরের দিকে কাউন্ট করবে। উপরের দিকে কাউন্ট করবে মানে এটা কতটা বাড়তে পারে, এটাকে বলে হচ্ছে আপনি ফিবো রিট্রেসমেন্টের আলোকে কতটা এক্সিট করতে পারে, সামনের দিকে যাওয়ার প্রবাবিলিটি গুলো সে দেখায়। যেমন 1.61 এ 89 টাকা হতে পারে, এই টাইপ গুলো। আর যদি আপনি উপর থেকে নিচ পর্যন্ত টানেন, সেই ক্ষেত্রে আপনাকে এক্স্যাক্টলি আরো কত নামতে পারে এবং যেই জায়গা থেকে আপনার মার্কেটটা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে সেই জিনিসটা উল্লেখ করবে। সো দেখেন একদম টপ পয়েন্টটাকে আমরা ধরলাম, একদম বটম পয়েন্টটাকে ধরেন, দেন আপনি টপ পর্যন্ত যান, গেলে আপনি যেটা দেখতে পাবেন এই। সো এখানে যখন আসলো, আমি একটু বড় করে দিই, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ পাওয়ার কথা। সো এই যে বড় করে আমরা যখন দিলাম তখন এখানে দেখেন জিরো লেভেলটা ছিল হলো যখন আমার 28 টাকা, এবং জিরো লেভেল হচ্ছে আমার যেটা টপ বটমটা হচ্ছে, টপটা হচ্ছে 66 টাকা। 66 টাকা থেকে দাম কমে চলে এসছে এক্স্যাক্টলি 28 টাকায়। সো 28 টাকার লেভেলটা থেকে সে ঘুরে যাওয়ার চেষ্টা করছে, এবং ঘুরে যেয়ে তার 50% অপশনটা হচ্ছে এক্স্যাক্টলি 50% রিট্রেসমেন্ট হচ্ছে 47 টাকা, এবং 50% এর উপরে যত উপরের দিকে যাবেন তার মানে হচ্ছে এটা উপর থেকে ঘুরে যাওয়ার, কিন্তু উপর থেকে না যে আমরা আসলে যাব গোল্ডেন রেশিওতে। সো গোল্ডেন রেশিওটা হচ্ছে 0.61, 5 থেকে 0.61 এই লেভেলটা। সো গোল্ডেন রেশিও অনেক দূরে, আলটিমেটলি সে তার ফুল রিট্রেস কমপ্লিট করে সে এখান থেকে মুভ করা শুরু করছে, তার মানে একদম 0.786 থেকে এখান থেকে মার্কেটটা কিছুটা স্লো হওয়ার পসিবিলিটি আছে, বিকজ আমরা জানি গোল্ডেন রেশিওতে খুব ভালো একটা ভলিউম গেইন করলে তারপরেই আসলে মার্কেটে খুব ভালো মুভমেন্ট আসে, তার আগ পর্যন্ত আসলে মুভমেন্টটা প্রপারলি ক্রিয়েট হয় না। সো এই পর্যন্ত আপনাকে তার মানে 47 টাকা 45 টাকা এই লেভেলটা পর্যন্ত মার্কেটটা একটা সাইডওয়েজ মার্কেটে, কিছু বাড়বে কিছু কমবে, কিছু বাড়বে কিছু কমবে, এই অবস্থায় সে তার একটা ফান্ডামেন্টাল সাপোর্ট জোন আছে 40 টাকার। এই 40 টাকার জোনটাকে, সাপোর্টটাকে এখন সে রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করবে, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে, ব্রেক করে উপরে উঠবে, দেন আপনি ফার্দার বড় মুভমেন্ট আশা করতে পারেন। আদারওয়াইজ এখানে একটু হলেও টাইম নিবে যতটুকু আমার মনে হচ্ছে। দেন আরেকজন আমাদের ইউজার, উনি জেমিনি সি ফুড সম্পর্কে জানতে চেয়েছিলেন। সো জেমিনি সি ফুডটা নিয়ে একটু যদি বলার চেষ্টা করি, জেমিনি সি ফুডের অবস্থাও এক্স্যাক্টলি সেম। আসলে মার্কেটটাই যেভাবে টোটালি ডাউন ট্রেন্ডে, সো আলটিমেটলি সবই আসলে ডাউন ট্রেন্ডেই থাকবে।
খুব হাতে গোনা অল্প কিছু শেয়ার আছে যেগুলো হয়তো আপ ট্রেন্ড ফলো করছে এবং আপ ট্রেন্ডে আছে, সো সেই শেয়ারগুলোতেই আসলে কিছু কেনা বেচা হচ্ছে। সো এখানে আমার হাইয়েস্ট পিক ছিল অলমোস্ট 900 টাকা, সেখান থেকে নেমে চলে আসছে 200 টাকা, এবং 200 টাকার লেভেলটাতে আপনি যদি একটু খেয়াল করেন, আমি ডে চার্টটাকে চেঞ্জ করে যদি আমি মান্থলি চার্টেও কনভার্ট করে দিই যেন একটু বড় পরিসরে দেখা যায়, তার মানে 2007 পর্যন্ত দেখতে পাচ্ছি, তার মানে অলমোস্ট এই 85-83 লেভেলের পরে সে একটা ফ্লোর প্রাইস ছিল 143, এবং তারপরে এই যে 200 টাকার লেভেলটা 2021 সালের পরে আর এর মাঝে 3 বছরে আর কিন্তু সে আসেনি। সো 200 টাকার এই লেভেলটাতে যদি আপনি ইনভেস্ট ঠিক মতো করতে পারেন, এবং ওই যে জিনিসটা আমি অলওয়েজ আপনাকে বলি, যদি আপনি মাথায় রাখেন আপনি এখানে 1000 টাকা ইনভেস্ট করবেন, তাহলে প্রথমে ইনভেস্ট করবেন 400 টাকা, এরপরে যদি মুভমেন্টে আসে 200 টাকা, এবং বাকি যেই 400 টাকা থাকবে সেই 400 টাকা সবসময় আপনাকে ফান্ডে রেখে দিতে হবে, বিকজ মার্কেট ডাউন ট্রেন্ড যে কোনো সময় সে আবার লোয়ার লো ক্রিয়েট করতে পারে, তখন আপনাকে অ্যাভারেজ করে বের হয়ে আসতে হবে। সো আপনি যদি হাতে ফান্ড না রেখে ইনভেস্টে যান, সেই ক্ষেত্রে আপনি লোয়ার মার্কেটে এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে সেখান থেকে প্রফিট টেক করা খুবই খুবই কষ্টকর। সো এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। সো জেমিনি সি ফুডে ইনভেস্টের জন্য খুব ভালো জায়গা, হাতে সময় লাগতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য অপেক্ষা করতে হবে, 1-2 মাস, নেক্সট যেই কোয়ার্টারটা আছে কোয়ার্টারের আগে অ্যাটলিস্ট তার নিয়ারেস্ট পজিশন 300 টাকা 310 টাকার এই যে সাপোর্ট জোনটা আছে সেই সাপোর্ট জোনের লেভেলটাতে সে অবভিয়াসলি হালকা একটা মুভমেন্ট অবভিয়াসলি আমরা আশা করতে পারি। দেন এই মুভমেন্টে আপনি মার্কেটের অবস্থা কেমন হবে, আপনার ভলিউম, আপনার মানি ফ্লো, আরএসআই এবং আদার্স যা যা ইন্ডিকেটরস আপনারা চেক করেন সেই ইন্ডিকেটরস গুলো চেক করলেই আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। দেন আমরা আর দুটো শেয়ার একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে সিনো বাংলা একটা শেয়ার, এবং তারপরে আমরা বিকন ফার্মা দেখবো, এবং আরেকটা সেগমেন্ট আমরা করব যে সেগমেন্টে বাকি শেয়ারগুলো নিয়েও আমরা আলোচনা করব, সেটা আরেকটা ভিডিও থাকবে। সো সেই ভিডিওটা তো আপনাদেরকে অগ্রিম স্বাগতম জানিয়ে রাখছি, যেন ওই ভিডিওর কন্টেন্ট গুলো আপনাদের একটু হলেও উপকারে আসে। সিনো বাংলা অপেক্ষাকৃত আমার কাছে বেশি ভালো লেগেছে, বিকজ এখানে একটু খেয়াল করে দেখেন, আমি বেশ কিছুদিন আগেই এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, তো সেইখানে আমি এখানে দুটো সাপোর্ট জোন এঁকে রেখেছিলাম, এবং সাপোর্ট জোন দুটো খুবই সুন্দরভাবে সে সাপোর্ট নিয়েছে। 35 টাকার লেভেলটাতে সাপোর্ট নিয়ে সে উঠে আলটিমেটলি মার্কেটের অবস্থাতে সে হোল্ড করতে পারলো না, সে আবার নেমে চলে আসলো, এবং অলমোস্ট 35 টাকা টাচ করার কথা টাচ করেনি, কিন্তু সে আবার একটুখানি মুভমেন্টে আসছে। সো এই যে পজিশনটা আসছে, এই পজিশনটাকে আসলে আমরা বলি ডবল বটম। সো ডবল বটম যখন ক্রিয়েট করে তখন আমরা মোটামুটি জানি যে এখান থেকে কিছুটা ইনভলভমেন্ট আসে, বাইং ইনভলভমেন্ট। সো বাইং সেন্টিমেন্টে সে এখানে অটোমেটিক্যালি বাইং সেন্টিমেন্ট তো ক্রিয়েট করেছে, উঠলো, কিন্তু বাইং সেন্টিমেন্ট ক্রিয়েট করে সে কিন্তু আবার রাখতে পারলো না, অটোমেটিক্যালি সে হোল্ড করে গেল। সো এই যে সে নেমে আসলো, এই নেমে আসাটা আসলে নির্ভর করছে এখন যে একটা মানে ভালো যেই দিক সেটা হচ্ছে ভলিউম লেভেল অনেক কম, বিকজ এখানে যদি ভলিউম লেভেলটা অনেক বেশি থাকতো তখন আসলে ভয়ের পরিমাণটা অনেক বেশি ছিল, বাট যেহেতু ভলিউম কম, সো আশাবাদী যে 38 টাকার এই লেভেলটা যদি বা টাচ করে সে এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো সিনো বাংলা এটা ওয়াচ লিস্টও রাখা যেতে পারে। দেন আপনি যদি বিকন ফার্মার কথা বলেন, বিকন ফার্মা এক্স্যাক্টলি সেম, বা সিনো বাংলা বিকন ফার্মা আপনার দেখে মনে হচ্ছে একই মায়ের দুই সন্তান, এবং অলমোস্ট সেম প্যাটার্নই সে ফলো করছে, সেম প্যাটার্নেই আছে। আসলে মার্কেটের ওই যে বারবার যেটা বলছি, ডাউন মার্কেটের সবই আপনাকে যখন এত হিউজ পরিমাণ ডাউন হবে তখন সব শেয়ারই আপনার অলমোস্ট একই রকম মানে একই রকম বিহেভ করবে। কখনো কখনো দেখা যাবে যে একদম মার্কেটের একদম অপোজিট বিহেভ খুব অল্প কয়েকটা শেয়ারই করে, আর অলমোস্ট 80% শেয়ারই সেম মুভমেন্টেই থাকে। সো বিকন ফার্মা নিয়েও আসলে বলার কিছু নেই, বিকন ফার্মারও তার নিয়ারেস্ট সাপোর্ট জোনের জন্য ওয়েট করা উচিত আমার মতে। আমি যদি হতাম এখানে ইনভেস্টের ব্যাপারে, সো আমি অবভিয়াসলি 130 টাকা 134 টাকার এই লেভেলটা পর্যন্ত ওয়েট করতাম, যদি এই লেভেলে আমি পাই দেন আমি
এই কিছু ইনভলভমেন্ট এখানে আমি করতে রাজি। আদারওয়াইজ আমার কাছে এইখানে এই অবস্থায় নতুন করে আজকে যদি কেউ ইনভেস্ট করতে চায় আমি বলবো তাকে আরেকটু ওয়াচ করে ওয়াচ লিস্টে রেখে দেন আপনি এটাতে ইনভলভ হতে পারেন। ছোট্ট করে যদি একটু বলতে চাই স্কয়ার টেক্স নিয়ে, স্কয়ার টেক্সটা যদিও বলেছিলাম দুটো, তারপরেও স্কয়ার টেক্সটা দিয়ে শেষ করছি। স্কয়ার টেক্সটের এখানে একটা মুভমেন্ট এসেছিল, বাট মুভমেন্টটা সে প্রপারলি এখনো ধরে রাখতে পারেনি। এই যে জায়গাটাতে সে সাপোর্ট নিয়েছিল 41 টাকার, সেই সাপোর্ট জোনটা কিন্তু ভেঙে যে সে নিয়ারেস্ট সাপোর্ট জোন ক্রিয়েট করে 39 টাকায়। সো এটা একটা চিন্তার বিষয় যে 39 টাকার এই লেভেলটাতে সে যখন চলে আসে তার মানে একটু হলেও এখান থেকে আসলে বাইং সেন্টিমেন্ট এখনো স্কয়ার টেক্স এর জন্য ক্রিয়েট হয়নি, যদিও ভলিউম গুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। সো আমার সাজেশন সবচেয়ে বেস্ট পলিসি স্কয়ার টেক্সটের জন্য 46 টাকার লেভেলটাতে যখন সে একটা অল টাইম সাপোর্ট জোনে আসবে এবং এখান থেকে যখন সে খুব সুন্দর করে একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং সেই ক্যান্ডেলটা যদি আপনাকে এখান থেকে অবভিয়াসলি ভলিউমটাও একটু অবভিয়াসলি বড় সড়ো করে যখন ভলিউমটা বাড়বে তখন আপনি প্রাইস ওভার ভলিউম ক্যালকুলেশনটাকে যদি পারফেক্টলি মেনটেন করতে পারেন তখন আপনার আসলে ইনভেস্টমেন্টে আসা উচিত। বর্তমান সময়ে এখন যদি ইনভেস্টমেন্টে আসেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা একটু লাভবান হবেন যারা লং টার্ম ইনভেস্টমেন্ট পছন্দ করেন। আসলে আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় আমরা আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট মুখে বলি যে হ্যাঁ আমরা আসলে শেয়ার বিজনেস করতে আসছি অনেক দিনের জন্য, বাট ট্রু মানে ভাইয়া আপু আপনারা যারাই আমার কথা শুনছেন একবার বুকে হাত দিয়ে একটু নিজের কাছে ক্লিয়ার হবেন যে আসলে আমরা ইনভেস্ট করার পরের সপ্তাহতেই চাই যেন আমাদের প্রফিট হোক। খুব রেয়ার একজন দুজন মানুষ হয়তো আজকে ইনভেস্ট করে চিন্তা করবেন যে 3 মাস পরে আমার যদি এটা প্রফিট হয় আমি তাতেই অনেক খুশি। সো আমরা আসলে ধরা যখন খাই, ধরা খাওয়ার পরে আমরা আসলে ইনভেস্টার হই, নর্মালি আমরা আসলে ট্রেডার। আজকে কিনবো, আগামী সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিনের মধ্যে আমার প্রফিট হবে, প্রফিট টেক করব। সো ট্রেডিং অ্যাটিটিউডে যদি আপনি স্কয়ার টেক্স কেনেন তাহলে অবভিয়াসলি বলবো এটা ট্রেডিং অপরচুনিটির স্ক্রিপ্ট না, আপনাকে এটা ইনভেস্টিং অপরচুনিটি ক্রিয়েট করবে এবং অনেক ভালো অপরচুনিটি ক্রিয়েট করবে বিকজ এটা ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং একটা শেয়ার। সো এই শেয়ারটাকে যদি আপনি একটু লম্বা সময়ের জন্য ধরে রাখেন তাহলে অবশ্যই এখান থেকে খুব ভালো একটা বেনিফিট পাবেন এবং 40 টাকা 43 টাকা 38 টাকা এই লেভেলে এই শেয়ারটা খুবই লুক্রেটিভ একটা প্রাইসে আছে। সো ইনভেস্টিংটা আমার খুব পছন্দ, পার্সোনালি আমি ইনভেস্টিং এই থাকি এবং একটু আমার সমস্ত শেয়ারগুলো একটু লং টার্মে আমি ইউজ করি। তাই বলে যে একেবারে ডে ট্রেডিং করি না তা না, ট্রেডিংও করি আমি, কিন্তু ট্রেডিংটা আমার পোর্টফোলিওর অনলি 20%। আমার মোস্ট অফ দ্য পোর্টফোলিওর অলমোস্ট 50%ই আমি ইউজ করি আমার ইনভেস্টিং এ, আর 30% আমি অলওয়েজ রেখে দিই, সেটা হচ্ছে এই যে ক্রুশাল মোমেন্ট। আপনারা কেউ বিলিভ করবেন কিনা জানি না, বাট যারা একেবারে খুব ক্লোজ আমার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখেন বা আছে তারা অলরেডি আমার পোর্টফোলিও সম্পর্কে জানেন এবং আমি গত সপ্তাহতেও আমি বাই করেছি, তার আগের সপ্তাহতেও আমি বাই করেছি। মানে মার্কেট যখনই সে একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের নিচের দিকে নামতে থাকে আমি কিছু শেয়ার কিছু স্ক্রিপ্ট আমি কিনে রাখার চেষ্টা করি, কারণ ওইটা আমার কাছে ডিসকাউন্ট প্রাইস। আমি এই প্রাইসটা মার্কেট যখন ভালো হয়ে যাবে আমি কখনোই পাবো না, তো মার্কেট খারাপের মোমেন্টেই এই প্রাইসটা পাওয়া যাবে এবং এই প্রাইসে কিনে আমি আগামী 1 বছরের মধ্যে ওখান থেকে অ্যাটলিস্ট পুরো 100% না হলেও অ্যাটলিস্ট 50% প্রফিট টেক করা সম্ভব যখন মার্কেটটা একটু স্টেবল হবে। সো সবার জন্য এইটুকুই মানে আমার সাজেশন যদি বলতে পারেন। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমার দেখা, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা যে মার্কেটে আসলে অধৈর্য হলে আপনি টাকা রোজগার করতে পারবেন না। আপনি যদি অধৈর্য হন তাহলে শেয়ার মার্কেট আপনার জন্য না, সত্যিই না। আপনাকে ধৈর্য ধরতেই হবে, কিছু স্কিল জানতে হবে, কিছু অ্যানালাইসিস জানতে হবে, অ্যান্ড অবভিয়াসলি নিউজ অ্যান্ড আদার্স যে ক্রাইটেরিয়া গুলো আমাদের মার্কেটের জন্য অনেক বেশি প্রভাব বিস্তার করে সেগুলো অ্যানালাইসিস করাও শিখতে হবে। দ্যাট মিনস ইন এ শর্ট টার্ম আপনাকে মার্কেট সম্পর্কে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে এবং সাথে সর্বোপরি আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি টাকা
এমনিই রোজগার করতে পারবেন। টাকা আপনি যে বলে না যে অনেক বড় বড় যারা ব্যক্তি হয় তারা এমন একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করো, যে প্যাসিভ ইনকাম মানে হচ্ছে অ্যাক্টিভ ইনকাম মানে আপনি চাকরি বিজনেস যা যা করছেন, আর প্যাসিভ ইনকাম মানে আপনি যখন কাজের মধ্যে নাই তারপরও আপনার হয়ে কেউ না কেউ টাকা ইনকাম করে দিচ্ছে। তার মানে আপনি ঘুমিয়ে আছেন, তারপরও আপনার ইনকাম বা আপনার যে ওয়েলথ সম্পদ সেই পরিমাণটা বাড়ছে। আজকের ইনভেস্টমেন্ট আগামী 1 বছর পর আপনার ইনভেস্টমেন্ট দ্বিগুণ, তার মানে দ্যাট ইজ কল্ড প্যাসিভ ইনকাম। সো এই ফোরকাস্টিং গুলো যদি একটু শিখতে পারেন, এই ফোরকাস্টিং গুলো যদি একটু ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই খুব ভালোভাবে এই বাজার থেকেও ব্যবসা করা সম্ভব। সো আজকের ভিডিওটা এইটুকুই, একটু বড় হয়ে গেল, যাদের যেই অংশটুকু দরকার আপনারা সেই অংশটুকু টেনে টেনে দেখবেন। এবং সবার কাছে বিনীত অনুরোধ, কারো যদি আমার কথা বা আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো না লাগে, প্লিজ আপনারা আমার ভিডিও দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। সময় অনেক মূল্যবান, সেটা যদি অন্য কোনো কাজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে হয়তো আপনার আরো বেশি উন্নতি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেই কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি সেই কথাটা আবার বলছি, টিল দেন হ্যাপি ট্রেডিং।